ভাই একটাবার দেখেন মদিনাতে এবং মরুভূমি দেশে ধুলার ঝড় যখন হয় তখন দুনিয়া সব কিছু অন্ধকার হয়ে যায়। একটাবার দেখেন এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর মুহূর্তের ভিতর অন্ধকার হয়ে যায়, ধুলার ঝড়ে মুহূর্তের ভিতর অন্ধকার হয়ে যায়। জানি না আজকে বৃষ্টি হবে কি না, কিন্তু যা অবস্থা প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কিন্তু আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হবে, তাই মদিনাতে রেড অ্যালার্ট জারি হয়েছে। স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হয়েছে 2 দিনের জন্য। দেখা যাক কি হয়। অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে গেল। এখন বিকেল, কিন্তু এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যে রাত্র অনেক হয়ে গেছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটা যদি মদিনা শহর বা না হতো তাহলে যে কি হতো আল্লাহ মাহবুদ জানে। এখানে খুবই ড্রেনেজ ব্যবস্থা ভালো। আমাদের গ্রাম অঞ্চল যে খাল, সেই খাল পরিমাণ এখানে ড্রেনেজ করা আছে। ওইখানে সারা বছর শুকিয়ে থাকে, যখন বৃষ্টি হয় তখন অনায়াসে নেমে যেতে পারে পানি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, দেখতে পাচ্ছেন কী অবস্থা, পানিতে ভরে গেছে। বৃষ্টি হচ্ছে মনে হয় 2 মিনিট মেবি বৃষ্টি হচ্ছে, কিন্তু 2 মিনিটের ভিতরে পুরো জায়গা ভরে গেছে। আমি এখানে গাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টি হওয়ার কারণে। প্রায় 4 বছর পরে আমি বৃষ্টিতে হাঁটতেছি। প্রায় 4 বছর পর বৃষ্টিটা আমি এনজয় করতেছি। বাংলাদেশে থাকাকালীন এই বৃষ্টিটা আমি প্রায় এনজয় করতাম, ছাতি নিয়ে বের হয়ে পড়তাম, হাঁটাচলা করতাম। বৃষ্টিতে এরকম হাঁটা হয় নাই, অনেক বছর হয়ে গেছে। তো এখানে পুরো ভইরা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি মদিনা না হতো বা সৌদি আরবের মতো এরকম ড্রেনেজ ব্যবস্থা না থাকতো, দুবাইয়ের মতো যদি হইতো, তাহলে যে কী অবস্থা হইতো আল্লাহই ভালো জানে। ঠিক সেম মদিনা দুবাইয়ের মতো জলাবদ্ধতা সৃষ্টি হইতো। এই পানি 10-15 মিনিট পরে কোনো পানি খুঁজে পাবেন না। আপনি সামনে একটা পাহাড় আছে, সেই পাহাড় থেকে যখন পানিগুলো নামে এমনভাবে জমা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সব গাড়ি ওইখানে আটকে গেছে। আস্তে আস্তে যাইতে হবে ওইখান থেকে। সো তারা আস্তে আস্তেই যাইতেছে। যাই হোক, অনেক দিন পর এরকম বৃষ্টি দেখলাম, পুরো স্রোত বৈশাখ গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।